প্রায় ২ মাস হতে চলল শ্বশুরমশাই আমাদের ছেড়ে চলে গেছেন। এখন একটা বছর আমাদের এইভাবেই পালন করতে হবে। একাদশী পালন শাশুড়ি মাকে তো সারা জীবনই করতে হবে। একাদশীর দিন ভাত মুড়ি খাওয়া যায় না তো। তাই অফিসের টিফিনে কর্তামশাই কী খাবে সেই ভেবে সাবুর পোলাও বানিয়ে দিচ্ছে। আগের একাদশীগুলোতেও দিয়েছিলাম। সাবুটা তো হালকা, খাবার কিছুক্ষণের মধ্যে হজম হয়ে গিয়ে খিদে পেয়ে যায়। সেজন্য এবার একটু আলুও মিশিয়ে দিয়েছি যাতে অনেকক্ষণ ভারী হয়ে পেটে থাকে। আর এখন ওই যে ডালিয়ার খিচুড়ি বানিয়ে দিয়েছি, ওইটা খেয়ে অফিস যাবে। রাত্রিতে রুটি বা পরোটা খেতে হবে। রুটি খেলেও তার মধ্যে ঘি দিতে হবে। যদিও আমরা ঘি খাই না, বামুন ঠাকুর এরকমই বলেছেন। তো এছাড়া আর কি করা যায় আমার জানা নেই, জানো তো। এই দেখো খিচুড়িটা টাইট হয়ে গেছে, আবার গরম জল মিশিয়ে একটু পাতলা করে দিলাম। বেশি পাতলা আবার কর্তামশাইয়ের পছন্দ হয় না। টিফিনটা গুছিয়ে দিয়েছি, ফল দিয়েছি, তার সাথে পোলাওটাও দিয়েছি। আর একটা কথা, জয়ী তো এখন আমার সঙ্গে থাকে না, কিন্তু ঘরটা যে সুন্দর করে গুছিয়ে রেখে গেছে, আলো হয়ে আছে। জয়ী যে আমার মা লক্ষ্মী গো। মা লক্ষ্মী না হলে কেউ ফেলে দেওয়া জিনিস দিয়ে এভাবে ঘর সাজায় বলো? পেস্তার খোলা দিয়ে বোতলটাকে নকশা করে তার মধ্যে ফুল চাপিয়ে আলো করে রেখেছে। জয়ী যে ঘর যাবে সেই ঘরে আলো করবে।